আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য আজকে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। ইনশাআল্লাহ এরকমই পরীক্ষায় অঙ্ক পাবে তোমরা। একটি বিদ্যালয়ের 70 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের ছক দেওয়া হলো। ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে সারণী থেকে যোজিত গণসংখ্যা নির্ণয় করো। খ নাম্বার সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গ নাম্বার সারণী থেকে প্রস্তুরক নির্ণয় করো। এই ক নাম্বারে আমাদের সারণী থেকে যোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখব সারণী থেকে যোজিত গণসংখ্যা নির্ণয় করা হলো। প্রথমে দিব নম্বর, তারপরে দিব গণসংখ্যা, তারপর দিব যোজিত সংখ্যা। মাথায় রাখবো যে শ্রেণীব্যক্তিতে যে গণসংখ্যাটা থাকবে এবং ওই শ্রেণীব্যক্তির যোজিত সংখ্যা কত হবে, ওই গণসংখ্যাটাই হবে। তার পরবর্তীটা আমরা ব্যবহার করব কি, পূর্ববর্তী শ্রেণীব্যক্তির যোজিত সংখ্যা এবং ওই শ্রেণীব্যক্তির গণসংখ্যা, এই দুটো আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে ওই শ্রেণীব্যক্তির আমরা গণসংখ্যাটা বের করব। আবার ঠিক একইভাবে ওই শ্রেণীব্যক্তির গণসংখ্যা এবং পূর্ববর্তী শ্রেণীব্যক্তির যোজিত সংখ্যা আমরা কি করব, যোগ করব। যোগ করার পর ওই শ্রেণীব্যক্তির যোজিত সংখ্যা পাবো। নাম্বার প্রশ্নটি ছিল যে সারণী থেকে মধ্যক নির্ণয়। তা আমরা জানি যে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কি কি লাগে, শ্রেণীব্যক্তি লাগবে, গণসংখ্যা লাগবে এবং আর যোজিত সংখ্যা লাগবে। তাহলে আমরা জানি যে মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FM। আমাদের এলতে হচ্ছে মধ্যক শ্রেণীব্যক্তির নিম্নসীমা। এলতে কি, মধ্যক শ্রেণীব্যক্তির নিম্নসীমা। এবার তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই শ্রেণীব্যক্তিগুলোর মধ্যে কোন শ্রেণীব্যক্তিটা আমাদের মধ্যক শ্রেণীব্যক্তি? তাহলে এটা আমরা খুব সহজে বের করতে পারি যে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে সবগুলোর গণসংখ্যাগুলোর যোগফল করতে হবে। তাহলে এখানে সব গণসংখ্যাগুলো যোগফল করলে আমরা কত পাবো, 70 পাবো। এখন এই 70কে কি করতে হবে, 2 ভাগ করতে হবে। তাহলে 70কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 35। কত, 35। এখন আমরা কি করব, এই যে 35 নিচের দিক থেকে অর্থাৎ গণসংখ্যা কি করব, যোগ করে আসে, দেখবো যে কোথায় 35 হচ্ছে। তাহলে আমরা যদি একটু হিসাব করি, তাহলে 8 এবং 6 যদি আমরা যোগ করি, 8 এবং 6, এই 8 এবং 6 এই দুটাকে যদি যোগ করি তাহলে 8 6 হয় 14। আবার 14 আর 25 যদি যোগ করি তাহলে কত আসতেছে, 25 আর 14 তাহলে 39। কিন্তু আমাদের অর্ধেকের দরকার কোথায়, 35। তাহলে আমাদের অর্ধেক কোথায় আসতেছে, এই 68 থেকে 73 শ্রেণীব্যক্তিতে। কত শ্রেণীব্যক্তি, 68 থেকে 73 শ্রেণীব্যক্তি। তাহলে আমাদের এই যে শ্রেণীব্যক্তিটা হচ্ছে মধ্যক শ্রেণীব্যক্তি। এই মধ্যক শ্রেণীব্যক্তির নিম্ন সীমা হচ্ছে আমাদের মান কত, এল। তাহলে এই 68টা হচ্ছে আমাদের মান কত, সেটা হচ্ছে এল এর মান। তাহলে এল এর মান 68। এরপরে আমাদের মান লাগবে এন। এনটাই হচ্ছে গণসংখ্যা। তাহলে এগুলোর টোটাল গণসংখ্যা কত, 70। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীব্যক্তির পূর্ববর্তী শ্রেণীব্যক্তির যোজিত সংখ্যা। তাহলে এখানে আমাদের মধ্যক শ্রেণীব্যক্তি কত, 68 থেকে 73। এর পূর্ববর্তী শ্রেণীব্যক্তি কত, 62 থেকে 67। তো এই শ্রেণীব্যক্তিটা আমার কি, যোজিত সংখ্যাই হচ্ছে এফ সি। তাহলে আমাদের এফ সির মান কত, 31। এবার আসি এফ এম। এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীব্যক্তির গণসংখ্যা। তাহলে এখানে 68 থেকে 73 এটা হচ্ছে মধ্যক শ্রেণীব্যক্তি। এই শ্রেণীব্যক্তির গণসংখ্যা কত, 25। এটা হচ্ছে আমাদের এফ এম। এবার আসি এইচ। এবার আসি এইচ। এইচ তে বোঝানো হচ্ছে শ্রেণী ব্যক্তি। এখন আমরা হিসাব করব যে শ্রেণী ব্যক্তি কত। তবে শ্রেণী ব্যক্তি হিসাব করতে হলে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদেরকে দেখতে হবে যে এই যে শ্রেণী ব্যক্তিটা সেটা বিচ্ছিন্ন আছে না অবিচ্ছিন্ন আছে। এখন যদি কোনো শ্রেণী ব্যক্তির, মনে করেন প্রথম শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা
55, দ্বিতীয় শ্রেণীব্যক্তির নিম্ন সীমা 56। যদি প্রথম শ্রেণীব্যক্তির উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীব্যক্তির নিম্ন সীমা সমান হয় তাহলে বুঝে নিবেন যে ওই শ্রেণীব্যক্তিটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আর যদি প্রথম শ্রেণীব্যক্তির উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীব্যক্তির নিম্ন সীমা সমান না হয় তাহলে বুঝে নেবেন সেটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আর বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির ক্ষেত্রে শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হবে আপনাকে সর্বনিম্ন শ্রেণীব্যক্তির সর্বনিম্ন মানটাকেও হিসাব করতে হবে। তাহলে এখানে 50 থেকে 55 ব্যবধান কত? 6। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান কত? 6। এবার আমরা সম্পূর্ণ মানটা সূত্রতে বসাবো। মান পাইছি 68, মোট গণসংখ্যা n = 70, এফসি মান পাইছি 31, এইচ এর মান পেয়েছি 6, এফএম এর মান পেয়েছি 25। এবার আমরা ক্যালকুলেশন করব। যদি আমরা 70 কে 2 দিয়ে কাটি তাহলে কত? 35। 68 যোগ 4 গুণন 6 ভাগ 25। 68 যোগ 24 ভাগ 25। 68 যোগ 0.96 পাওয়া যাবে। তাহলে 68.96 এটাই হচ্ছে আমাদের নির্ণয় মূর্ধক। প্রশ্ন ছিল যে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রচুরক নির্ণয় করতে গেলে দুটা জিনিস লাগে। একটা হচ্ছে শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান, আর একটা হচ্ছে গণসংখ্যা, যেটা আমাদের উদ্দীপকেই দেওয়া আছে। তাহলে আমরা জানি নির্ণয় সূত্র নির্ণয় প্রচুরক L প্লাস F1 ভাগ F1 প্লাস F2 গুণন H। এখানে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে? এই মানগুলোকে বের করে নিতে হবে। প্রথমে আমরা মানগুলো বের করি। তাহলে L হচ্ছে প্রচুরক শ্রেণীব্যক্তির নিম্ন সীমা। তাহলে এই শ্রেণীব্যক্তিগুলোর মধ্যে আমরা কোনটাকে প্রচুরক শ্রেণীব্যক্তি তা নির্ণয় করব সর্বপ্রথম কাজ। তাহলে প্রচুরক শ্রেণীব্যক্তি নির্ণয় করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই শ্রেণীব্যক্তিগুলোর মধ্যে কোন শ্রেণীব্যক্তিটাতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা যে শ্রেণীব্যক্তিটাতে থাকবে ওই শ্রেণীব্যক্তিটাই হচ্ছে প্রচুরক শ্রেণীব্যক্তি। তাহলে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে 68 থেকে 73। এই শ্রেণীব্যক্তির মধ্যে গণসংখ্যা আছে 25টি। তাহলে এই যে 68 থেকে 73 এই শ্রেণীব্যক্তিটি হচ্ছে প্রচুরক শ্রেণীব্যক্তি। আর এই প্রচুরক শ্রেণীব্যক্তির নিম্ন সীমাটাই হচ্ছে L এর মান। তাহলে এই 68 কত? L। এরপরে F1 হচ্ছে প্রচুরক শ্রেণীব্যক্তির গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীব্যক্তির গণসংখ্যার বিয়োগফল হচ্ছে F1। প্রচুরক শ্রেণীব্যক্তির গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীব্যক্তির গণসংখ্যা। তাহলে এখানে প্রচুরক শ্রেণীব্যক্তির গণসংখ্যা হচ্ছে 25 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 18। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে আসতেছে 7। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীব্যক্তির গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীব্যক্তির গণসংখ্যা বিয়োগফল। তাহলে এখানে প্রচুরক শ্রেণীব্যক্তির গণসংখ্যা 25 বিয়োগ তার পরবর্তী শ্রেণীব্যক্তির গণসংখ্যা 8, এই দুইটার বিয়োগফল। এবার আমরা বের করব এইচটা হচ্ছে শ্রেণীব্যক্তি কত? 6। এবার আমরা মান বসাবো। L এর মান 68 যোগ F1 এর মান 7 যোগ F2 এর মান 17 গুণন এইচ এর মান 6। এবার আমরা ক্যালকুলেশন করে উত্তর বসাবো। 6 আর সাথে গুণ করলে হয় 42, 17 আর সাথে 24। এবার যদি আমরা 42কে 24 দিয়ে ভাগ করি 1.75। তাহলে 68 সাথে যোগ করে আসবে 69.7। আর এই পরিসংখ্যান থেকে যদি আমরা এই নিয়মগুলো জানা থাকে তাহলে আমরা 10 মার্ক পাওয়া খুব ইজি একটা ব্যাপার।